দর্শক, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি রেলপথ অবরোধ করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4:45টার দিকে মহাখালীতে রেলপথ আটকে তারা ট্রেন চলাচল বন্ধ করে দেয়। মহাখালীতে এই মুহূর্তে আছেন সহকর্মী আশিকুর রহমান অপু, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অপু, এর আগে আপনি জানাচ্ছিলেন যে আপনি যখন ছিলেন সেখানে রেল চলাচল মোটামুটি একেবারে বন্ধই ছিল। এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, আপনি আমাদের বিস্তারিত জানাবেন। প্রায় বলবো যে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে এই রেল লাইনটি অবরোধ হয়ে আছে মহাখালী রেল ক্রসিং। এবং এই মহাখালী রেল ক্রসিং অবরোধের কারণে বাংলাদেশের অন্তত 40টি জেলার সাথে ঢাকার রেল যোগাযোগ পুরো বন্ধ। কারণ চট্টগ্রাম বিভাগের, সিলেট বিভাগের, ময়মনসিংহের পুরো অঞ্চলের, এমনকি উত্তরবঙ্গের যে 16 জেলা, এছাড়া কুষ্টিয়া থেকে শুরু করে একেবারে খুলনামুখী ট্রেনগুলো মোটামুটি এই রুট দিয়েই চলাচল করে, যদিও খুলনার বিকল্প রুট আছে। বাংলাদেশের আসলে 80% বা 85%-এর বেশি রেল যোগাযোগ ব্যাহত হয়ে আছে, 2.5 ঘন্টা ধরে বন্ধ হয়ে আছে। সেই উপকূল এক্সপ্রেস এখান থেকে পিছু হটার পর থেকে শিক্ষার্থীরা এখানে আরও শক্তিশালীভাবে অবস্থান নিয়েছে। চারদিকে শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ের ঠিক মাঝখানে, তাদের সংখ্যা যত তার থেকেও অন্তত কয়েক গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারা এই রেল ক্রসিংটি চারদিক থেকে ঘিরে রেখেছেন। শুরুতে দেখিয়েছেন যে জল কামান সেটা আনা হয়েছে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সতর্কতা, সেই সতর্কতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালন করছে। একই সঙ্গে এই শিক্ষার্থীরা ঠিক মাঝখানে, তারা ঠিক 3:30টায় এসে রেল লাইনের উপরে তারা শুয়ে পড়ে এবং তখন থেকে এখানে অবস্থান নিয়ে রেখেছে। এবং তাদের ঘিরে কিন্তু আশেপাশের জনতারও ভিড় রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় লোকজন, পথচারীরা এইখানে ভিড় করছেন। তারা আসলে এই শিক্ষার্থীদের দেখছেন, সংবাদকর্মীদের ভিড়ও আছে। তো আজকে সকাল 11টায় তারা যখন কলেজের সামনে, তিতুমির কলেজের সামনে অবস্থান নেন, তখনই তাদের পরিকল্পনা ছিল যে সংখ্যায় বেশি হলে বা দুপুর পার হলে তারা রেলপথ অবরোধ করবে এবং দুপুর 3টা পর্যন্ত তারা কলেজের সামনেই অনশন কর্মসূচি পালন করেন। এবং অনশন কর্মসূচিতে তাদের আজকে আরও 2 জন সহপাঠী অসুস্থ হয়ে যান। মোট 11 জন অনশনকারী শিক্ষার্থীর মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি আছে, বাকিরা এখনও অনশনরত। এবং তাদের ঘিরে শিক্ষার্থীদের যে স্লোগান সেটি আজ চলছে। এবং একই সাথে শিক্ষা উপদেষ্টা গতকাল যে কথা বলেছে, সেই কথাটা আবারও আজকে খুব জোরালোভাবে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছে তারা যেন অন্তত শিক্ষার্থীদের উপর আঘাত না করে। আজকে রাত 10টা পর্যন্ত তারা এই নর্থ সিটি ব্যারিকেড তারা বলছে সেটা পালন করার কথা। দুপুর 3:30টায় রেলপথ অবরোধ যেটা শুরু হয়েছে সেটা সর্বোচ্চ হয়তো আজকে রাত 10টা পর্যন্ত তারা চালাবেন, এর আগেও শেষ হতে পারে।